আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র জুমার দিনে বরকতময় দিন জুমার দিন এই জুমার দিনে দুনিয়া হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্যই আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেই। আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত আমরা যদি এক এক করে গণনা করি আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত গুলো আমরা যদি শুকরিয়া আদায় করি, এক এক করে শুকরিয়া আদায় করি, তারপরেও আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর দেওয়া নিয়ামত বলে, হুজুর আল্লাহ দেওয়া নিয়ামত কি কি? আল্লাহ দেওয়া নিয়ামত, আপনি আমার বডির মধ্যে যদি আমি আপনি তাকাই, আমি আপনি যদি আমাদের এই বডির মধ্যে তাকিয়ে দেখি, আল্লাহ দেওয়া দুইটি চক্ষু আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত দুইটি কান, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত দুইটি হাত, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত দুইটি পা। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো দিন চাই নাই, হে আল্লাহ আপনি আমাকে দুইটি হাত দাও। আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে আনি নাই যে আল্লাহ আমাকে আপনি দুইটি পা দান করো, না চাইতে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে
আল্লাহ তাআলা দুইটি হাত দান করেছেন, দুইটি পা দান করেছেন, আল্লাহ তাআলা কান দান করেছেন, আল্লাহ তাআলা এমন এমন জিনিস দান করেছেন যা লক্ষ কোটি টাকা দিয়েও আপনি পাবেন না। যার একটি হাত নাই, যার একটি চক্ষু নাই, সে বুঝে তার চোখের কি জ্বালা। যার দুইটি চক্ষু নাই, ওই অন্ধ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই অন্ধ ব্যক্তি বলবে, দুনিয়ার আমি কিছুই চাই না, দুনিয়ার মধ্যে আমার কিছুই প্রয়োজন নাই, শুধুমাত্র আমার একটা জিনিসই প্রয়োজন, আল্লাহ যদি আমাকে দুইটি চক্ষু দান করে তো। বলে আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, নিয়ামতের শুকর আদায় যে বান্দা করবে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামত দিয়ে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি একটি নই, দুইটি নই, আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলতেছেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলাম, মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী নাই, মানুষের মতো সুন্দর করে আর কোনো কিছু আমি বানাই নাই। আল্লাহ তাআলা এত দয়া করে, এত মায়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। বলে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটি কাজ আমরা যখন করি কোনো না কোনো একটি উদ্দেশ্যের জন্যই করি, ঠিক কিনা বলেন? যখন আমরা কোনো একটা জিনিস করি, যেমন কোনো ব্যক্তি যদি বিদেশে যায় তাহলে তার উদ্দেশ্য নিয়ে যায়, ঠিক কিনা? তার উদ্দেশ্য হলো বিদেশে গিয়ে আমি টাকা কামাবো, ওই টাকা দিয়ে আমি সুন্দর একটা বাড়ি করব, আমি ক্ষেত রাখবো, আমি ক্ষেত নিয়ে আমি এখান থেকে অনেক কিছু উপকৃত হব। এরকম ভাবে কোনো না কোনো মানুষ তার একটা কোনো না কোনো একটি উদ্দেশ্য থাকে। মানুষে পড়াশোনা করে কি জন্য? অনেক মানুষে পড়াশোনা করে জন্য যে বড় একজন আলেম হব, আর আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো আমি নিজে মানব, অপরকে আমি তা শিক্ষা দিব। এটা উদ্দেশ্য। জান্নাত পাওয়ার উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এজন্যই বলি প্রত্যেকটা জিনিসে একটা উদ্দেশ্য থাকে। আর আমার আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা কি জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন? এর উদ্দেশ্য হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, এর একটি উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার একটি উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। বলে কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইলেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ তাআলা দেওয়া আল্লাহ তাআলা দেওয়া প্রত্যেকটি হুকুম আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানতে হবে, হুকুমগুলো মানতে হবে, হুকুমগুলো আদায় করতে হবে। বলে আল্লাহ তাআলার হুকুম কি? আমি আপনি জানি আল্লাহ তাআলার হুকুম অসংখ্য অগণিত হুকুম আছে, যেগুলো মানতেই হবে আল্লাহ তাআলার হুকুম। তার মধ্যে কয়েকটি বলি, যেমন নামাজ পড়া আল্লাহ দেওয়া হুকুম, ঠিক কিনা বলেন? ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দেওয়া হুকুম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসলেন এই ৫ ওয়াক্ত নামাজ। প্রথমত আল্লাহ তাআলা আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিল। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সময় মতো আদায় করতে পারে, তার আমল নামায় আল্লাহ তাআলা, নবী বলেন, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ দেওয়া হুকুম নামাজ পড়া ইবাদত, তারপরে রোজা রাখা ইবাদত, পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখা আল্লাহ দেওয়া হুকুম। রোজা রাখা ইবাদত, হজ করা যাদের উপর আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা হজ করাও ফরজ। যাকাত দেওয়া ফরজ, যাকাত দিতে হবে। এভাবে আল্লাহ তাআলার হুকুম, অনেক হুকুম আছে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হুকুম রয়েছে, যেগুলো আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। যদি না মানি, আল্লাহ তাআলা এমনিতে আমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা হুকুম অবশ্যই মানতে হবে, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইছি কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে। এখানে আল্লাহ তাআলা বলেন না, আকসারু আমালা বলেন নাই, কে সুন্দর আমল করে। আল্লাহ তাআলা এটা বলেন নাই, কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে। দুনিয়াতে হায়াত দিয়ে পাঠাইলাম, হায়াত দিয়েছি, মৌত দিয়েছি। আমি আল্লাহ তাআলা কাউকে 60 বছর জিন্দেগি দান করেছি, আবার কাউকে 70 বছর, আবার কাউকে 30 বছর। এভাবে কেউ কারো হায়াত বলতে পারে না, কে কতদিন দুনিয়াতে থাকবে। এই দুনিয়াটা হলো মুসাফির। এই দুনিয়া থেকে একদিন আমাদের সবাই চলে যেতে হবে, একদিন অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমার দুনিয়াতে যতদিন রিজিক আছে তুমি ততদিন দুনিয়াতে থাকতে পারবা। যখন তোমার দুনিয়ার রিজিক শেষ হয়ে যায়, তখনই তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। আল্লাহ তাআলা বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, দুনিয়াতে তোমার যতটুকু রিজিক আছে ততটুকু তুমি রিজিক খাইতে পারবা, এর বেশিও খাইতে পারবা না, এর কমও খাইতে পারবা না। কত মানুষ আছে দেখবেন, খাওয়ার সময় হয়, ওই খাওয়ার সময় আগেই তিনি মারা যায়, ঠিক কিনা বলেন? কত মানুষের জানাজার পড়লাম, শুনলাম কত মানুষ দুপুর 2টা বাজে মারা যায়, ঠিক কিনা বলেন? দুপুর 1টা 30 মিনিটে মারা যায়, 12টা বাজে মারা যায়। বলে কেন দুপুর 2টা বাজে কেন মারা গেল? 2টা বাজে খাওয়া দাওয়া করার পর তো মারা যাইতে পারতো। আল্লাহ বলে, না 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 বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করেছি অতটুকু রিজিক তুমি খেয়ে যাইতে পারবা, এর বেশি খাইতে পারবা না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত এসে বলবে, তোমার রিজিক শেষ, তোমার রিজিক এখনই শেষ হয়ে গেছে, এখনই তোমাকে আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অনেক কথা শুনেছি, আমরা অনেক কথাই শুনেছি, কিন্তু শুনলেই হবে না, আমাদের আমল করতে হবে। আমাদের আমলের নিয়তে আমাদের এই কথাগুলো শুনতে হবে। আমরা যদি প্রত্যেক দিন কথা শুনি, কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু একটা কথাও যদি আমরা
আমল না করতে পারি, আমরা যদি একটা কথাও না মানতে পারি, তাহলে কার লস হবে? আমাদেরই ক্ষতি হবে। কারণ মৃত্যুর পরে শুরু হয়ে যাবে, কি শুরু হয়ে যাবে? মৃত্যুর পর প্রথমে আমাদের কবরে শুরু হয়ে যাবে আযাব। কেউ হবে জান্নাতি, কেউ হবে। আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়ারিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামে গর্ত। বলে কার জন্য হবে জান্নাতের বাগান? তাদের জন্য হবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম গুলো মেনে চলেছে, নবীর তরিকায় চলেছে, আল্লাহর দেওয়া প্রত্যেকটি হুকুম মেনে চলেছে, হালাল হারাম মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মিসকিনদেরকে খাবার দিয়েছে, যারা ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করেছে, যখন তারা কবরে যাবে, কবরে যাওয়ার পর তার ডান দিক দিয়ে মাথার দিক দিয়ে পা দিক দিয়ে সব দিকে এসে কি করবে? কোরআন এসে বলবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করে, প্রত্যেকদিন যে ব্যক্তি এশার নামাজে পড়ে, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, 29 নম্বর পারা সূরাতুল মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কবরের ভিতরে তার কি হবে না? আযাব হবে না। কবরের মধ্যে তার আযাব হবে না। যখন ফেরেশতা এসে তাকে আযাব দেওয়ার জন্য আসবে, তখন আল্লাহ তাআলার এই কোরআন তার জন্য সুপারিশ করবে। এভাবে সুপারিশ করবে, তুমি কে? তাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ সে হলো একজন কোরআন প্রেমিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম বুঝে শুনে আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।